আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর 5 আসনের জনগণের মনোনীত বিএনপির বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতীকের সমর্থনে মনিরামপুর উপজেলা শ্যামপুর ও খেদাপাড়া ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলা শ্যামপুর ইউনিয়ন ও খেদাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কলস মার্কার সমর্থনে এই গণসংযোগ ও পথসভা করেন। পথসভার স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, মনিরামপুরের বিএনপিকে প্রতিষ্ঠা করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। হিন্দু মুসলিম ভাই বোনদের যে সম্প্রীতির বন্ধন আমি কোনোদিন ভুলতে পারবো না, তাদের ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি অবহেলিত মানুষের উন্নয়ন ও জানমালের কথা চিন্তা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তারা কলস মার্কায় বিজয় ঠেকাতে অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনারা আমার বড় শক্তি, সকল ষড়যন্ত্রের প্রতিহত করে কলস মার্কাকে বিজয় করবেন। কলস মার্কা বিজয় হলে সকল হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে উন্নয়ন করব। আগামী 12 ফেব্রুয়ারি আমাকে কলস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে সেই সম্প্রীতি বজায় রাখবেন বলে বিশ্বাস করি। এ সময় তার সাথে ও পথসভা স্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ নারী পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা কলস মার্কা স্লোগানে স্লোগানে স্ব এলাকায় মুখরিত করে তোলে। এখন আমার যেটা বিষয় যে আপনাদের যদি প্রচারণা বাকি থেকে থাকে, বাড়িতে বাড়িতে যে যদি ভোট চাওয়া বাদ থাকে সেগুলোকে সেরে নেবেন এই 2 দিনের ভিতর, এবং কমিটির মাধ্যমে আপনাদের এজেন্ট কার্ড বুঝে নেবেন। কেন্দ্র ভিত্তিক যে সমস্ত কাগজপত্রগুলি আপনারা বুঝে নিয়ে আপনারা 12 তারিখে সকাল 7টা 7:30 থেকে এখন ভোট শুরু হওয়ার কথা। আপনারা সকাল 7টার ভিতরে ভোটের মাঠে যাবেন এবং যারা এজেন্টদের প্রশিক্ষণ দিয়েছেন, আচ্ছা, যারা এজেন্ট তাদের দায়িত্ব পালন করবেন এবং ভোট যাতে সুষ্ঠুভাবে আমাদের নেতাকর্মীরা দিতে পারে তার ব্যবস্থা আপনারা করবেন, এই পরামর্শ আমি আপনাদের কাছে দিই। এবং আপনারা যারা কষ্ট করে এই ভোট করছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে রিপোর্ট উত্তম চক্রবর্তী, NNTV, যশোর।